রুহের জগতের জন্য, মায়ের গর্ভের জগতের জন্য, দুনিয়ার জগতের জন্য, কবর জগতের জন্য, হাসর জগতের জন্য, জান্নাত জাহান্নামের জগতের জন্য আমার রাসূল হলেন রহমত। আমার রাসূল কেমন রহমত! রবিউল আউয়ালে রাসূল দুনিয়াতে আগমন করেছেন, রহমত শুরু হয়ে গেছে গোটা দুনিয়ার মাঝে। এই আলোচনা কিন্তু চলতে চলতে এখন মাসও শেষ, আলোচনাও শেষ। কথা ঠিক না? অথচ রবিউল আউয়াল আমার রাসূলের আলোচনা তো শেষ হওয়ার না। রাসূলের আলোচনা চলতেছিল নবী আসার আগে, যাওয়ার পরে আসমানেও চলে, জমিনেও চলে, ফেরেশতাদের মাঝে, অন্য প্রাণীদের মাঝে। রাসূল বিদায়ের পরে চলে, এমনকি কিয়ামতের ময়দানেও রাসূলের গুণগান চলবে। কেমন একজন মায়ার নবী রাসূল আমরা পেয়েছি। দুনিয়ায় আসছেন আমার রাসূল, রাসূল আসা রবিউল আউয়ালে আসছেন, এতটুকু আলোচনা না। রবিউল আউয়ালে আমরা রাসূলের বরকতে আরো কয়েকটা জিনিস পাইছি, এই বিষয় আমাদের অনেকের খবর নাই, আলোচনাও নাই। রাসূলের বরকতে আমরা 4টা জিনিস পাইছি রবিউল আউয়ালে। কয়টা জিনিস মনে রাখেন? রাসূলের বরকতে রবিউল আউয়ালে আমরা কয়টা হাদিয়া পাইছি? 1 নম্বরে পেয়েছি বেলাদাত, দ্বিতীয় পেয়েছি রিসালাত রবিউল আউয়াল। 3 নম্বর হাদিয়া রবিউল আউয়ালে আমরা পেয়েছি হিজরত। 4 নম্বর রবিউল আউয়ালে হাদিয়া পেয়েছি আমরা ওয়াফাত। রবিউল আউয়ালে আমরা 4 হাদিয়া পেয়েছি, বেলাদাতুন নবী, রিসালাতুন নবী, হিজরতুন নবী, ওয়াফাতুন নবী। 4টা হাদিয়া পেয়েছি রবিউল আউয়ালে। খবর নাই, আলোচনাও নাই। আবার রাসূলের বেলাদাতুন নবী বা মিলাদুন নবীর মাধ্যমে কি পেয়েছি? মিলাদুন নবীর মাধ্যমে পেয়েছি আজাদিয়াত, মুক্ত স্বাধীনতা। কিভাবে? এ আলোচনা করার সময় নেই। 2 নম্বর হাদিয়া রিসালাতুন নবী, রিসালাতুন নবীর মাধ্যমে পেয়েছি শরীয়ত, মানুষের জীবনের চলার নিয়ম নীতি। 3 নাম্বার আমরা পেয়েছি রাসূলের বরকতে রবিউল আউয়ালে হিজরাতুন নবী। হিজরতের দ্বারা আমরা আরেকটা ফল পেয়েছি, নাম হলো নুসরত, আল্লাহর ডাইরেক্ট সাহায্য। কিভাবে? আলাদা আলোচনা। 4 নাম্বার রবিউল আউয়ালে পেয়েছি রাসূলের ওয়াফাত, ইন্তেকাল। এখান থেকে আমরা কি পেয়েছি? ওয়াফাতুন নবীর হাদিয়া পেয়েছি নিজামে খেলাফত, রাষ্ট্র পরিচালনার সিস্টেম। রাসূল চলে গেলেন, রাসূল চলে যাওয়ার পরে কে সমাজ পরিচালনা করবে? সিস্টেম শুরু হয়ে গেল। রাসূলের ইন্তেকাল হলো সোমবার দিন। কোন দিন? সোমবার দিন জোহরের নামাজের আগে চাশতের সময়। কোন টাইমে? জোহরের নামাজের আগে চাশতের সময়। কোন দিন? ইন্তেকাল, দাফন হয়েছে বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের সময়। 3 দিন কেন দেরি হলো? বড় কঠিন কথা। নবী নিজেই বলেছেন, মাইয়িতের উপরে রাইখো না, তাড়াতাড়ি দাফন করো। রহমতের নবীর দাফনে 3 দিনের দেরি কেন? সোমবার দিন জোহরের নামাজের আগে রাসূলের ইন্তেকাল, বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের সময় রাসূলের দাফন দেরি কেন হলো? 2 সমস্যায় জড়িত হলো পুরা মক্কা মদিনার মানুষ। যেই মক্কার মানুষ আমার রাসূলের মদিনায় তাড়াইয়া দিয়েছে, বারবার নবীকে হত্যা করার পরিকল্পনা করেছে, সেই মক্কার মানুষ এখন টানাটানি করে, আমাদের মুহাম্মদের মক্কায় দেও, মদিনায় রাখবা না। মদিনার আনসার সাহাবায়ে কেরাম বলে, জীবন যাবে রহমতের নবীর মক্কায় দিব না, কম জ্বালান জ্বালাও নাই আমার রাসূলের। তোরা রাসূলের ঘুমাইতে দাও নাই, খানা খাইতে দাও নাই, রাস্তায় কাঁটা দিয়েছ,
রসুলের বয়ান চলাকালীন সময় তোরা উল্টা পাল্টা চিৎকার দিছ যেন কেউ বয়ান শুনতে না পারে। বুঝেন, কিছু বুঝেন? রসুলের যারা দুশ্মন এদের কাজই হলো যে সঠিক বয়ান শুনতে দিবে না, চিল্লা পাল্লা করবে, কানা দেওয়া হবে না। এই সমাধান হইতে তিন